আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের এইচএসসি আইসিটি বিষয়ের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অক্টাল থেকে দশমিকে নির্ণয় করতে হয়। অর্থাৎ গত ক্লাসে আমরা দেখেছি বাইনারি থেকে কিভাবে দশমিকে নির্ণয় করতে হয়, এবং গত ক্লাসে তোমাদের আমি রুলস গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দশমিক, ওকে। তাহলে আমরা প্রথমে অক্টাল সংখ্যা পদ্ধতি দেখি। অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা জানি 0 থেকে 7 এর মধ্যে সংখ্যা লিখতে হয়, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা লিখব এবং এই সংখ্যাকে দশমিকে রূপান্তর করব। তাহলে আমরা একটা সংখ্যা লিখি, সাপোজ 35.24। তাহলে এটা অক্টালে আছে। তো এটাকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় এটা আমরা দেখব। তাই দশমিকে আমরা জানি কি যে দশমিকের বেস কোনো কাজে আসে না। এটা বাম পাশে থাকুক আর ডান পাশেই থাকুক, এর বেস কোনো কাজে আসে না। অর্থাৎ এর বিপরীতে যে বেস, এই বেস দ্বারাই আমাদের মূলত কাজগুলো করতে হবে। তাহলে আমরা দেখি যে যদি আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করি, তাহলে আমরা জানি যে তিনটা কাজ করতে হয়। একটা গুণ করতে হয়, যোগ করতে হয় এবং পাওয়ার দিতে হয়। তাহলে আমরা ফার্স্টে গুণ করব, যেমন 3 × 8 প্লাস 5 × 8। তাহলে আমরা যেহেতু এখানে দশমিক আছে সেই জন্য আমরা একটু দূরে প্লাসটা দিয়ে দিই, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একভাবে কাজ করতে হয় এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আরেকভাবে কাজ করতে হয়। তাহলে আমরা একটু দেখি যে 2 × 8 প্লাস 4 × 8। তাহলে এইটা আমাদের পূর্ণ সংখ্যা আর এটা আমাদের ভগ্নাংশ সংখ্যা। তাহলে এখন আমাদের গুণ করলাম, যোগ করলাম, তাহলে আমাদের পাওয়ার দিতে হবে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেসের উপর পাওয়ার দিতে হয়। তো বেসের উপর পাওয়ার আমরা কোন দিক থেকে দিব? তো সেটা যে ডান দিক থেকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আসতে হয়, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যেতে হয়। এবং সেটা যখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা ডান দিক থেকে বাম দিকে আসব, তখন বেসের উপর পাওয়ার গুলো 0 দিয়ে শুরু করব, 0 আর 1। আর সেম ভাবে আমরা যখন ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যাব, তখন পাওয়ার গুলো -1 দিয়ে শুরু করব, -1 -2। তো এরপরে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা দেখতে পেতেছি এখানে 3 × 8, 8 টু দি পাওয়ার 1 মানে 8, ঠিক আছে। তাহলে 3 24 প্লাস আর 8 টু দি পাওয়ার 0। তো আমরা এটা গত ক্লাসেও দেখেছি যে 8 টু দি পাওয়ার 0 সমান যদি 1 হয়, তাহলে 8 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে 5 একে 5 প্লাস। তো এরপরে আমরা 2 × 8 টু দি পাওয়ার -1। তাহলে এটা যদি আমরা না পারি, তাহলে আমরা ক্যালকুলেটরে একবারে দেখবো যে 2 × 8 টু দি পাওয়ার -1 এর মান কত। তাহলে আমরা ক্যালকুলেটরে দেখি 2 × তাহলে আমরা যদি দেখি 2 × 8 টু দি পাওয়ার -1, তাহলে এটার মান 0.25, 0.25 প্লাস। তো সেম ভাবে আমরা এটা দেখবো 4 × 8 টু দি পাওয়ার -1। তাহলে 4 × 8 টু দি পাওয়ার -2। তাহলে এটার মান 4 × 8 টু দি পাওয়ার -2, 4 × 8 টু দি পাওয়ার -2। তাহলে এটার মান 0.0625। তো এখন আমরা এগুলা সব একসাথে যোগ করে দেব। তো যেমন আমরা যদি দেখি যে 24 প্লাস 5 প্লাস 0.25 প্লাস 0.0625, তাহলে আমরা দেখতেছি এখানে আসছে 29.3125। তাহলে এটাই আমাদের দশমিক। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে অক্টাল থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে। তাহলে যদি তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি দেখব কিভাবে যে ডান দিক থেকে বাম দিকে আসতে হয়। তো সেটা এবং ডান দিক থেকে বাম দিকে পাওয়ার গুলো কিভাবে দিতে হয়, 0 দিয়ে শুরু করতে হয়। তো সেটা 0 আর এখানে দিব 1। তাহলে আমরা এটা চাইলে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি বা মুখে মুখেও করতে পারি। যেমন 8 টু দি পাওয়ার 1 মানে 8, তাহলে 4 32 প্লাস আর 8 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 7 একে 7। তাহলে 32 আর 7, তাহলে আমরা পাবো 39। তাহলে এটা আমার দশমিক যে মানটা আছে। তাহলে অক্টাল থেকে পূর্ণ সংখ্যা কিভাবে করে সেটাও দেখাই দিলাম তোমাদের। এবং আমি ছোট করে এখানে
অক্টাল থেকে শুধু দশমিক যদি থাকে, যে দশমিকের মান যদি থাকে, মানে ভগ্নাংশ যদি থাকে, তাহলে সেটা কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। তাহলে ভগ্নাংশ মনে করেন 0.56, এটা অক্টালে আছে, তো এটাকে বলছে দশমিকে রূপান্তর করার জন্য। তাহলে সেই জিনিসটা আমি একটু দেখায় দেই। তো সেটা হচ্ছে যেহেতু এটা ভগ্নাংশ, তা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কি কাজ একই, মানে গুণ করতে এবং যোগ করতে হয়। তা ফার্স্ট হচ্ছে যেহেতু এটা ভগ্নাংশ, তাহলে 5 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8। তাহলে আমি জানি কি ভগ্নাংশের ক্ষেত্রে আমার পাওয়ারটা কিভাবে দিতে হয়, -1 দিয়ে শুরু করতে হয়। তাহলে -1 -2, তাহলে আমরা 5 ইন্টু 8 টু দি পাওয়ার -1 দিয়ে কাজটা করি। তাহলে 5 ইন্টু 8 টু দি পাওয়ার -1, তাহলে এটা হচ্ছে 0.625 প্লাস 6 ইন্টু 8 টু দি পাওয়ার -2, তাহলে 6 ইন্টু 8 টু দি পাওয়ার -2, তাহলে এটা আমরা দেখতে পেয়েছি যে 0.09375। তাহলে এখন আমরা এটা যোগ করে দিব। তাহলে হচ্ছে এর সাথে আমি যোগ করতে পারি হচ্ছে যে প্রথম আছে হচ্ছে 0.625 প্লাস 0.09, তারপর হচ্ছে 375, তাহলে এখানে আমাদের আসতেছে 0.71875। তো এইটাই হচ্ছে আমার দশমিক। তাহলে আমরা দেখতে পাইতেছি যে এখানে পূর্ণ সংখ্যা এবং হচ্ছে ভগ্নাংশ সংখ্যা একত্রে থাকলে কিভাবে কাজ করতে হয়, এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা থাকলে শুধু কিভাবে কাজ করতে হবে, এখানে হচ্ছে শুধু ভগ্নাংশ সংখ্যা থাকলে কিভাবে কাজ করতে হবে। তো আমি আশা করি যে তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে বুঝেছো, এবং যদি হচ্ছে না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। আমি দরকার হলে পুনরায় আবার এই ক্লাসটা তোমাদের সামনে হাজির হব, এই ক্লাসটা নিয়ে হাজির।